না ফেরেশতা খালি যদি বলো তো দুনিয়াত কত হাজার মখলুকাত আল্লাহ সৃষ্টি করছিল, এটাই বহু মানুষ খবর পারবে না। হ্যাঁ, তাহলে এটা মুখস্থ থাকা দরকার। কত হাজার মখলুকাত, তারই ভেতর একটা মখলুকাত হলো আশরাফ, ভদ্র। সেই জাতির সেই জাতি কারা? কোন? আমরা। আচ্ছা, এই জাতি যদি নামাজ নাও পড়ে, রোজা নাও করে, হজ নাও করে, যদি সুদে করে টাকাও লাগায়, তাও কোনি আকৃতিতে বিবেকের দিক দিয়ে চলন ফেরন হাঁটা হাত পা গঠনগুলি দিয়ে বোঝা যায় একটা ভদ্র জাতি। ভদ্র দিয়ে কোনো জান্নাত দেওয়া যাবে না। এটা একটা সাধারণ জেনারেল ডিগ্রি, এরা ভদ্র। কতক্ষণ? কিন্তু এই ভদ্র জাতি আবার যদি উৎকৃষ্ট বানাবে চান, তাহলে আপনাকে দুটা শর্ত পূরণ করতে হবে। কয়টা? দুটা। এই দুই শর্ত যদি পূরণ না হয়, ওর যদি দাঁড়ি 22 হাত হয়, জুব্বা যদি 44 হাত ঘের হয়, উনি যদি হজর আসর চুমা দিয়ে গিলে খায় আছে, উৎকৃষ্ট হতে পারবে না। কতক্ষণ? কয়টা শর্ত? দুটা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলছেন যে ভদ্র জাতিকে আমি উৎকৃষ্ট করতে চাই, কি দিয়া? দুটা শর্ত মানলে তারা উৎকৃষ্ট। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো আমলে সলে, ভালো কাজ। ঈমান থাকতে হবে, ভালো কাজ করতে হবে। কিন্তু বাংলাদেশের মানুষের কালেমা পড়ে ঈমান আছে, কিন্তু ভালো কাজ করবে চায় না। এই ভালো কাজ, সরকারও যদি ভালো কাজ না করে, ঈমান যদি না এনে ভালো কাজ না করে, এই সরকারও উৎকৃষ্ট হতে পারলো না। এমনি শোনা যাবে তাহাজ্জুদ পড়ছে, কোরআন পড়ছে, তারপর বসিলে মাছ মারে, কিন্তু তাহলে এত মনসিক মারলু কে? এই কতক্ষণ রেখা? তাহলে ভালো কাজ করা লাগবে আর ঈমান আনা লাগবে। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা যে তুমি এই দুটো শর্ত পূরণ করবে, তুমি উৎকৃষ্ট। সুবহানাল্লাহ। আমরা কি এই দুটো শর্ত পূরণ করতে পারবো? এই দুই শর্তের ভালো কাজ যেটা, তার এক নাম্বার ভালো কাজ হলো দেশে আল্লাহর আইন চালু করার কাজ করা। যত ভালো কাজ আছে এরই ভেতরে দেশে আল্লাহর আইন চালু করা, আশরাফুল মখলুকাত, উৎকৃষ্ট মানুষের কাজ হলো এক নাম্বার, তোমাকে আমার আইন কায়েম করতে হবে। এ ব্যাপারে কি আপনারা একমত? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে যত ভালো কাজ আছে তারই ভেতরে এক নাম্বার কি? আল্লাহর জমিনে যত নেক আমল আছে, যত ভালো কাজ আছে, এই কাজের এক নাম্বার কাজ হলো আল্লাহর আইন জমিনে কায়েম করা। এখন আপনি মনে করেন নামাজও ভালো কাম নয় ভাই, কোন? নামাজ ভালো কাজ, কিন্তু নামাজ যদি আপনি না পড়েন, আপনি কবিরা গুনাহ হলো। আপনি ওই 1 হপ্তাহ জাহান্নাম খাটবেন, 2 কোটি 88 লক্ষ বছর। আমি নামাজ পড়িনি, আমি হাজত খাটবো, যোজক খাটবো, আমার স্ত্রী আছে, দায় ভার নাই। কিন্তু আপনি ঈমান আনার পর উৎকৃষ্ট হয় যদি আল্লাহর দ্বীন কায়েমের কাজ সমাজে না করেন, তাহলে পুরো জাতি ক্ষতিগ্রস্ত। তাহলে আমরা আল্লাহর আইনের বিপক্ষে যদি যাই, তাহলে আমরা দেখতেছি আমরা খালি বিপক্ষে যাই বললাম না, বরঞ্চ জাতির একটা সাংঘাতিক ক্ষতি করলাম। হ্যাঁ, বাপে যদি বেটার ক্ষতি করে, ওই 10 বছর কথা কয় না বাপের সাথে, তুই করলুকে। আর জাতি ধরিসাত হচ্ছে, আমরা খালি চোখ মেলে দেখিচ্ছি, আর আমাকে করতে বা তোমরা আসো, দেখা দেখ আল্লাহ আছি বা মরে তোরা গুলি খা ফাঁসি হয়, আর আমরা আছি বা কিয়ামতের দিন আল্লাহ কবি ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যারা অপরাধী তারা আলাদা হয়ে দাও নেককারের কাছ থেকে। সবচেয়ে বড় নেকির কাজ রসুল সাহাবাদেরকে নিয়ে করেছেন, যুদ্ধ করে ইসলাম বিজয় করা। তাও কি রোজা ছেড়ে দিয়া, নামাজ ছেড়ে দিয়া, ফরজ গোসল ছেড়ে দিয়া যুদ্ধ করে ইসলাম কায়েম করছে। তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের পানি দিয়া গোসল করা দিয়েছে। যখন আল্লাহু আকবার। তাহলে সবচেয়ে নেকির কাজ হলো সমাজে আল্লাহর আইন চালু করা। এখন আসেন, এই নেক আমল
আমরা করি। বলেন তো এই টুপি মাথার দাও কি? এই থামেন, দেখে না পর মিথ্য না, দেরি করেন, দেরি করেন। এই টুপি মাথার দাও কি? দাড়ি রাখা সুন্নত। আচ্ছা আজ কি বার গেল? গতকালকে নামাজ পড়েনি ইমামরা? প্রত্যেকটা মসজিদের ইমামের মুখে দাড়ি ছিল, টুপি, পাগড়ি, জুব্বা, সেই মশান। আগামী শুক্রবার যে ইমাম দাড়ি কামে টুপি খুলেতে পাগড়ি বাড়িতে যদি ওই মেয়েরা দাঁড়িয়ে খালি সালাম দেয়, ওই মসজিদত আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসর, সুদারু, মদারু, তবলিগ, জামাত, চোর, ডাকাত যত বেনামাজি শুক্রবারে যায়, ওই হুজুরের দাড়ি কামান, টুপি খোলা, পাগড়ি খোলা দেখে 1 সেকেন্ডের মধ্যে তামাম মুক্তা দিয়ে এক হয়ে যাবে। 1 সেকেন্ডে দেখা মাত্রই এক। তখন বলবে, এই হুজুর গত শুক্রবারে দাঁড়িয়ে দেখলো, টুপি দেখলো, তুমি গেলে কুন্ডি ছুঁয়েছ। তোর মোতাল্লিক হবে, আরে থুসুকে একবার করে দে ধাক্কা দিয়ে, একবার করে দে ধাক্কা দিয়ে। আশ্চর্য কথা, সুন্নত কাম আছে তার জন্য কি রাগ, গোষ্ঠী শুদ্ধ কথা কন। সুন্নতের জন্য কি শক্তি আপনার বাড়িতে? তুই কামালুকে, তুই টুপি খুললুকে, তুই জুব্বা থুয়ালুকে। আল্লাহ দেখেন, এই সুন্নত হচ্ছে নবীর, আর আল্লাহ একটা ফরজ আমাদের জন্য নাযিল করছে যে এটা করা ফরজ। সেটা কি? আল্লাহ বলছেন, আমার আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি ঈমান আনতে চাও তাহলে শর্ত পূরণ করতে হবে একটা। কয়টা? উৎকৃষ্টর কয়টা? 2টা। আর এই কালমা পড়লে শর্ত কয়টা? একটা। আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি কলেমা পড়তে চাও, ঈমান আনতে চাও, আগে তুমি শর্ত পূরণ করবে। সেই শর্তটা হলো পূরণ করা ফরজ। সেই শর্ত হলো তাগুতকে প্রত্যাখ্যান করতে হবে। তাগুত বাদ দিয়া আমরা যদি কালেমা পড়ি, ওই কালেমা পড়াই হলো 1 নাম্বার পড়া। কিন্তু তাগুত পকেটের থতে, কলজার থতে, ক্যানভাসের থতে, নির্বাচনের থতে, ব্যবসা বাণিজ্য সব জায়গার তাগুত বসে থিয়ে ওই জুম্মাতে করছে আল্লাহু আকবার। 4 বার করে উমরা করছে, 12 বার করে হজ করছে, এসে গপ্প দিচ্ছে, 4 বার চুমে দিচ্ছে বা আল্লাহ করে। তখন ফেরেশতা আল্লাহ জিবরাইল কয়, এর মাথা ঠিক নেই, গাঁদা খাতে। কি গাঁদা খাতে? তাগুতক লালন করে। তুই না হজ করে যাওয়ার সময় কলু, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। দুনিয়ার যে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তোমার রাজত্ব। ধরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাজত্ব কায়েমের কথা আরবি দিয়ে বলে বলে এই হাজি কাম্বতে শুরু করে প্লেন দিয়ে জেদ্দাত নামিছে, ছাপা মারাত গেছে, তোয়াফ করছে, ইটি গেছে, আরাফাত গেছে, একই বক্তব্য, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক। সমস্ত প্রশংসা তোমার, আর রাজত্ব হলো সবচেয়ে বড় তোমার নিয়ামত। এটা বলে আছে ওই রাজত্ব কায়েম করিচ্ছে মানুষের। এই কতক্ষণ টাকা এই বাংলাদেশে 54 বছরে মানুষের আইন ছাড়া কোনো আইন কায়েম হয় নাই। 24 বছর পাকিস্তান মানুষের আইন ছাড়া কোনো আইন কায়েম হয় নাই। 190 বছর ব্রিটিশ শাসন করেছে, মানুষের আইন ছাড়া আল্লাহর আইন কায়েম হয় নাই। 350 বছর। আমার দাদা মরছে 109 বছর বয়সে, আমার আব্বা মরছে 103 বছর বয়সে, আর আমার বয়স এখন 67। হিসাব করে দেখছি 275। এই 275 মানে কি 3 পুরুষ চলে গেছে। 3 পুরুষের পর জামাত ইসলামী তখন করছে মানে আল্লাহর আইন চাই, তখন কিছু কিছু নেতারা করছে এরা আবার কিসের আইন চায়? আরে আল্লাহর আইন দে, আল্লাহ তোকে আইন দে। এই যে হাত, এই আঙ্গুল কোন আল্লাহর আইন মানে? আপনি ইচ্ছা করলে হাত উল্টো মুখে ভাত তুলতে পারবেন না, এক কয়েক তুই সিধা মুখে ভাত ধরে দেবো। তে আঙ্গুল কার আইন মানিচ্ছে? আচ্ছা চোখ কার আইন মানিচ্ছে? চোখ ওই যে বলে দেখবো, বান্দাক দেখাবো। এই চোখ কোনদিন খেপে কথা না, আমি এত দেখে পাচ্ছি আমি চোখ মেয়ে কি কথা? তাহলে এই জিনিসগুলো কার আইন মানে? সব আল্লাহর আইন মানে।
ফাসাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। জোরে করে আল্লাহু আকবার। বান্দা সবাই আমার আইন মানে, মানুষ তোমাদের কি হলো, তোমরা কেন আমার আইন মানো না? আল্লাহর আইন মানলে, যে ব্যক্তি আল্লাহর আইন মানার পর জেনার বিচার খা, লোকটা মরে গেল। কথা বুঝবেন? একটা লোক জেনা করছে, পুরুষ বিবাহিত, এ বুঝবার পর বিচার চাচ্ছে যে আল্লাহর আইন আমাকে বিচার করো। রসুল বলছেন আল্লাহর আইনে যদি ওই লোকটা কোমর পর্যন্ত মাটির মধ্যে গাড়ি দিয়ে পাথর দিয়ে শেষ করে দেওয়া হয়, তাহলে এই লোক মৌল মানেই জান্নাতত গেল। কার আইনে বিচার হলো? আল্লাহর আইনে বিচার হলে জান্নাতত যাবি, আর মানুষের আইনে বিচার যতই হোক ওই দোজখত যাবি। তাহলে আমরা কি আল্লাহর আইন চাই না? আচ্ছা, অজুর আইন কত? অজুর আইন কয়টা? ফরজ খুলি চারটে, ঘুরিয়া খুলে আর মানুষ পারে না। অজুর আইন চারটে। এত চারটে আইন আপনাকে যদি জমজমের পানি দিয়ে উজু করবে বলা হয়, পাও যদি না ধন টাকনু বন্ধু নামাজ হবে? কয় ফরজ, কয়টা তর্ক করলেন? একটা। খালি পাও ধন নেই, নামাজও হবে না, কিছু হবে না। তাহলে এইভাবে যদি হাজার হাজার আইন কোরআনে আছে, এই আইনগুলো বাংলাদেশে এনাও চালু নেই। খালি দুটো আইন চালু আছে, 1 মাস রোজা করে একসাথে ইফতার, আর 7 বছর বয়স হলে খাতনা। এই দুটা ছাড়া বাংলাদেশে কিছু চালু নেই। তাহলে এখন আসেন, আমি আপনাদেরকে বুঝাবো এই রাজত্বের কি প্রয়োজন। আসুন না আদম আলাইহিস সালামের কাছে চলে যান। আজ থেকে 8.5 কোটি বছর আগে আল্লাহ তাআলা পৃথিবীতে জিন সৃষ্টি করলেন, ফেরেশতা সৃষ্টি করলেন।